আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন ও প্রকৃতি বিষয়ক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে কিছুক্ষণ। পূর্ব ডুয়ার্সের প্রকৃতির মাঝে পানা নদীর পাড়ে চলুন দেখা যাক। ভুটান থেকে বেরিয়েছে, পানা নদী ভুটান থেকে বেরিয়েছে। সে একটা পার হয়ে আসলাম রায়মটক নদী, এটা পানা নদী। সেটা এটা গিয়ে ওখানে কালচিনি নদী মিশে যায়, আলিপুরদুয়ারে গিয়ে কালজানি হয়ে যায় আর কি। তো এইটা দেখবেন পুরো এত সুন্দর ভিউ। এখানে একটা ফরেস্ট ভিলেজ আছে, সেন্ট্রাল ডুয়ার্স, এখানে একটা সেন্ট্রাল ডুয়ার্স টি গার্ডেন আছে, পাশে পাশাখা। এখান থেকে আপনি দেখবেন ওই মনিস্ট্রি, ফুলসিলিংয়ের মনিস্ট্রি দেখা যাচ্ছে, ভুটানের মনিস্ট্রি দেখা যাচ্ছে। মানে ভুটানে যারা যান তাদেরকে এই পথে যদি পাঠানো হয়, তারা ওনারা এক্সট্রা অ্যাডভেঞ্চার করতে আসবে। পর্যটক যারা আসবে বাইরে থেকে তারা এখানে কি কি দেখতে পারবে? এই পানা নদীকে কেন্দ্র করে যে একটা তো ভালো সৌন্দর্য দেখতে পাচ্ছি, হ্যাঁ, জয়ন্তীর মতো একটা বিকল্প হতে পারে। একদম একদম একদম। এইখানে আপনি চা বাগান পেয়ে যাবেন। হ্যাঁ, এখানকার বিভিন্ন জনজাতিদেরকে পেয়ে যাবেন। সঙ্গে আপনি যাবেন ভুটান পেয়ে যাবেন, পাশাখার ইগুলো পেয়ে যাবেন। পাশাখা ভুটানের যে আপনার ওই ইসের এক্সপোর্ট ফ্যাক্টরি, হুম। ফ্যাক্টরি সমস্ত কিছু এখান থেকে দেখা যাবে। হ্যাঁ, তারপরে আবার একটা নদী পাবেন ওখানে, ওই নদীটা ক্রস হলেই আপনি আবার ফুলচিডিংয়ের মধ্যে ঢুকে যেতে। এটা খুব সুন্দর এটা রাস্তার মধ্যে পড়বে। অর্থাৎ আপনারা শুনলেন এই পানা নদীর বৈশিষ্ট্য। একদিকে পাশাকা ভুটান, দূরে দেখতে পাচ্ছেন সেই মনেস্ট্রি, যেটা ফোনসেলিং জায়গার কাছাকাছি এক জায়গা, এবং পর্যটকরা এখানে আসেন, নদীর সৌন্দর্য দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে। আগামী দিনে এটা একটা পূর্ব ডুয়ার্সের, ইস্টার্ন ডুয়ার্সের অন্যতম ডেস্টিনেশন হয়ে উঠতে চলেছে। এই মুহূর্তে চলেছি আমরা কালচিনি ব্লকের আলিপুরদুয়ার জেলার পানা নদী। দূরে দেখতে পাচ্ছেন সেই ভুটান পাহাড়, সৌন্দর্যময় নীল আকাশ এবং মেঘের আনাগোনা। দূরে দেখতে পাচ্ছেন সেই পাহাড়, ভুটান পাহাড়, পাহাড়ের সৌন্দর্য। এই হচ্ছে নদীর সেতু। একটা সময় এখানে দারুণ দেখতে ছিল, এবং দেখতে পাচ্ছেন চারিদিকে ভুটান পাহাড় থেকে নেমে আসা, এই ভুটান পাহাড় থেকে নেমে আসা পানা নদী আগামী দিনে একটা ডেস্টিনেশন হয়ে উঠতে চলেছে পর্যটকদের কাছে। এই সৌন্দর্য দেখার জন্য বাইরে থেকে প্রচুর লোক আসে।